নবীজি বলেন না, আমার সাহাবীদেরকে রাইখা আমি নবী খেতে পারবো না। এবার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, তোমরা সকলে শুনে রাখো, আজকে দুপুর বেলা তোমাদের সকলকে হযরত জাবেরের বাড়িতে তোমাদেরকে দাওয়াত করা হইল। নবীজিকে দাওয়াত দিয়ে গেছিল 3 জনের, এবার নবীজি দাওয়াত দিল 3000 সাহাবী। আল্লাহু আকবার, জোরে কোন। মুহতারাম হাজিরিন, যখন খাবারের সময় হলো, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রান্নাঘর থেকে জাবেরের বিবি তাকায় দেখে নবীর সাথে 1 জন নয়, 2 জন নয়, 100 জন নয় আর 200 জন নয়, 1000 নয় আর 2000 নয়, 3000 সাহাবী নিয়া আল্লাহর নবী হযরত জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। এবার জাবেরের বিবি ডাক দিয়ে কয়, ওগো স্বামী আমার, আপনি কি দাওয়াত দিতে, নবীকে দাওয়াত দিতে কোনো ভুল করলেন নাকি? ও স্বামী, আপনাকে তো বললাম নবীর সাথে আরো 2 জনকে দাওয়াত দিবে, আপনি 3000 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ফেললেন। ওগো স্বামী, আপনি কি দাওয়াত দিতে কোনো ভুল করলেন নাকি? হযরত জাবের ডাক দিয়ে বলেন, ওগো স্ত্রী, না না, আমি দাওয়াত দিতে কোনো ভুল করি না, আমি আমার নবীকে দাওয়াত দিতে কোনো ভুল করি নাই। আমি সত্যি 3 জনকে দাওয়াত দিলাম, মনে হয় নবী সাহাবীদেরকে দাওয়াত দিতেছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। নবী যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, এর ব্যবস্থা আল্লাহ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জাবেরকে ডাক দেয়া কই, যাবে কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। তুমি মনে হয় ভাবতেছো 3 জনকে দাওয়াত দিয়েছিলা, আর এখন 3000 মানুষ চলে আসছে, কেমন করে তুমি খাওয়াবা? কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ও জাবের, তুমি কি মেহমানদারির ব্যবস্থা করেছো? তুমি কি রান্না করেছো? জাবের রে আমার সামনে তুমি নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে রুটির এই পেয়ালা বাসন নিয়ে আসলো, আর বকরির এই গোশত নবীর সামনে আইসা রাইখা দিল। এবার নবীজি এই তরকারির মধ্যে আর এই রুটির মধ্যে নবীজি দোয়া পয়রা ফু দিয়া দিলেন। আল্লাহ নবী হযরত জাবেরকে ডাক দিয়া কয়, এ জাবের, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে তুমি রুটি দিতে দেখো আর গোশত দিতে দেখো, রুটি দিতে দেখো আর গোশত দিতে দেখো। হযরত জাবের বলেন, আমি তাকে লইলাম, এখান থেকে রুটি দিতেছি আর গোশত দিতেছি, 50 জনকে দিলাম, 100 জনকে দিলাম, 1000 মানুষকে দিলাম, তারপরে তাকে দেখি যেমন ছিল তেমনই রয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, এমন ভাবে রুটি দিতে দিতে আমি 1000 নয়, 2000 নয়, 3000 সাহাবীর সামনে আমি সমস্ত রুটি আর এমন গোশতগুলো আমি বন্টন করে দিলাম। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছুনি এখন পর্যন্ত তোমার পেট ভরে নাই, এখন পর্যন্ত খাবার খেয়ে তোমার পেট ভরে নাই, আসো আসো। সকল সাহাবীরা জবাব দেয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে যতদিন পর্যন্ত আমরা অনাহারে ছিলাম, ততদিন পর্যন্ত, আজকে কতদিন হয়ে গেল আমরা কোনো খাবার খাই না, আজকে এমন পরিতৃপ্ত সহকারে আমরা খাবার খাইলাম গো নবী, এমন মজার খাবার আর কোনদিন আমরা খাই নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, উম্মত, দুনিয়ার জমিনে যারা রব্বুল আলামিনের শুকর আদায় করে গো,
দুনিয়ার জমিনের উপরে বৈশা যারা সুবহানাল্লাহ পড়ে, যারা আলহামদুলিল্লাহ পড়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, তারা যখন দুনিয়ার উপরে একবার মালিকের প্রশংসা করে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার নামে আমার আল্লাহ পাক জান্নাতে একটা গাছ তার জন্য লাগায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে আপনার নামে একটা গাছ আমার আল্লাহ রাব্বুল আলামিন লাগায়া দিয়েছে। ভাই মুসলমান, কত বড় একটা গাছ লাগাইছে জানেননি? গাছটা কত বড়? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয় কই, উম্মত তোমার এই গাছটা কি পরিমাণ জানো? একটা দ্রুতগামী ঘোড়া একদিন আর 2 দিন নয়, 100 বছর আর 200 বছর নয়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এই গাছটার নিচ দিয়া দৌড়াইতে থাকে, 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, 500 বছর দৌড়ানোর পরেও এই গাছটার ছায়াটা দৌড়ায়া শেষ করতে পারবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গাছটা বোধহয় ছোট হইব। 500 বছর যদি একটা ঘোড়া দৌড়া, আর এই ঘোড়াটা দৌড়ায় যদি গাছের ছায়াটাও শেষ করতে না পারে, এবার চিন্তা করে দেখেন গাছটা কি বিশাল হবে। মুহতারাম হাজিরিন, আপনি আমি আমরা দুনিয়াতে আছি। এই দুনিয়াতে একবার সুবহানাল্লাহর মূল্য কত আমরা বুঝি না, একবার আলহামদুলিল্লাহর মূল্য কত আমরা বুঝি না, একবার আল্লাহু আকবারের মূল্য কত আমরা বুঝি না। এই দুনিয়াতে আমি আপনি মনে করতেছি আরে একবার আলহামদুলিল্লাহ বললেই কি হবে, একবার সুবহানাল্লাহ বললেই কি হবে। এক আল্লাহর বান্দা এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা খেয়াল করে শুনতেছে, কোন এক কবর থেকে এক লোক কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ ভাই দিয়া কহেন, আর জোরে কোন। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আর আমরা দুনিয়াতে কোরআন শরীফ পড়ি না। লোকটা চিন্তা করে দেখতেছে কোন কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। গভীর মনোযোগ দিয়ে আবার লোকটা খেয়াল করে দেখতেছে পাশে একটা কবর, একটা পুরাতন কবর দেখা যায়, যেই কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এবার লোকটা এই কবরের পাশে গিয়া দাঁড়াইলো, এই কবরের কিছু মাটি ফাঁক করে তাকায়া দেখে এই কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। লোকটা জিজ্ঞাসা করে, ভাই এই কবরের মধ্যে তুমি কেমন করে গেলা গো? এই কবরওয়ালা ডাক দেয়া কই, আল্লাহর বান্দা কবরের মধ্যে মানুষ যেমন করে আসে, আমি কবরওয়ালাও ঠিক তেমন ভাবে কবরের মধ্যে আসলাম। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া কই, এ কবরওয়ালা, আমরা তো আমাদের এই দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষের মৃত্যুর পর তাকে গোসল করায়া, তাকে কাফনের কাপড় পরায়া, তাকে জানাজার নামাজ দিয়া আমরা তাকে কবরের মধ্যে শোয়া দেই। ও আল্লাহর বান্দা, তুমি কি এমন ভাবে কবরের মধ্যে আসলা? তোমার কি দুনিয়াতে মরণ হয়ে গেছে গো? এই দুনিয়ার মধ্যে তোমার কি মৃত্যুবরণ তোমার কি হয়ে গেছে নাকি? কবরওয়ালা ডাক দেয়া কই, ভাই দুনিয়াতে আমার মরণ হয়ে গেছে, আমাকে কবরের মধ্যে রাখা হয়েছে, এই কবরের মধ্যে আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর বান্দা ডাক দেয়া কই, ভাই রে
এই কবরের মধ্যে তুমি আজকে দেখে কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। এই কথা বলার পরে কবর ওরা ডাক দিয়ে কই ভাই, এই কবরে আমি একদিন নয় 2 দিন নয়, এই কবরের মধ্যে আমি 400 বছর পর্যন্ত কবরে আমি বসে বসে কোরআন তেলাওয়াত করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন 400 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি, এই কথা আল্লাহর বান্দা শুইনা 2টা হাত মাথায় দিয়া কো সুবহানাল্লাহ, আপনি 400 বছর পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াত করতেছেন। এই কথা বলার পরে কবরওয়ালা ব্যক্তি কান্না শুরু করে দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। কবরওয়ালা ব্যক্তি কান্না শুরু করে দিল। আল্লাহর বান্দা কবরওয়ালা ব্যক্তিকে দেখে দেখে বলে, এ কবরওয়ালা ভাই, তুমি কি জন্য কান্না করতেছো? এবার কবরওয়ালা ডাক দে কই, আল্লাহর বান্দা শুনো, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে একটা জিনিস দিবানি। আল্লাহর বান্দা ডাক দে কই, তুমি হলা কবরওয়ালা আর আমি হলাম দুনিয়াওয়ালা, আমি তোমাকে এমন কি দিতে পারবো? কবরওয়ালা ব্যক্তিকে দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো কিছু দেওয়া যায় না। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কবরওয়ালা ব্যক্তিকে কোনো কিছু দেওয়া যায় না। তাইলে আমি তোমাকে কি দিব? এবার কবরওয়ালা ডাক দে কই, ভাই আমি তোমাকে বলি, এই কবরের মধ্যে যে আমি 400 বছর পর্যন্ত এই কবরের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, তুমি আমার এই 400 বছরের কোরআন তেলাওয়াত নিয়ে নাও। বিনিময়ে তুমি যে এই মুহূর্তে আমার সামনে বৈশা মাত্র একবার সুবহানাল্লাহ বললা, বাইরে তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমি কবরওয়ালাকে দিয়ে দাও। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর বান্দা দেখো কবরওয়ালা, ব্যাপার কি বুঝলাম না, তো আমি মাত্র একবার সুবহানাল্লাহ বললাম, আমার একবারে সুবহানাল্লাহর সওয়াব তুমি কেন নিতে চাও? আর তোমার 400 বছরের কোরআন তেলাওয়াত তুমি কেন আমাকে দিতে চাও? এবার কবরওয়ালা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা শুনো শুনো, আমি তো দুনিয়াতে নাই, আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফিরেছি। মানুষ যখন মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায় মৃত্যুর সাথে সাথে আর কোনো আমলের সুযোগ দেখে না। তাই ভাই, আমার তো মরণ হয়ে গেছে, আমার আমলের কোনো সুযোগ নাই। আমি কবরের মধ্যে 400 বছর কেন 4000 বছর যদি কোরআন তেলাওয়াত করি, 1 পয়সারও কোনো ফায়দা হবে না, একটা সওয়াবও আমার আমল নামায় জমা হবে না। আর তুমি যে দুনিয়াতে তাইকা একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব তোমার আমল নামায় জমা হয়ে গেছে। তাই আমি 400 বছরের কোরআন তেলাওয়াত দিয়া তোমার কাছ থেকে একবার সুবহানাল্লাহ আমি নিতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই সুবহানাল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহর লাভ আছে না নাই? এটা আমাদের এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। এখন তো আমরা দুনিয়ার উপরে আছি। যেদিন আমার আপনার মরণ হয়ে যাবে, আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ওই দিন বুঝে আসবে এই একবার সুবহানাল্লাহর দাম কি পরিমাণ ছিল, একবার আলহামদুলিল্লাহর দাম কি পরিমাণ ছিল, একবার আল্লাহু আকবারের দাম কি পরিমাণ ছিল। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার যে অবসর সময়টা ব্যয় করেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা দুনিয়ার অবসর সময়টার মধ্যে আপনি যদিও হাতে কাজ করেন, পায়ে কাজ করেন, মুখ দিয়া দেওয়ার কাজ করেন না, ঠিক কিনা কন? কোন মানুষ কি আর মুখ দিয়া কাজ করে? আপনি যেটাই
থাকেন, রাস্তা দিয়ে হাঁটেন, গাড়িতে বসে আছেন অথবা দোকানে বসে আছেন, জবানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছুক্ষণ পরে আপনি জিকির করতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে আপনি জবানটাকে লড়াইয়া লড়াইয়া জিকির করতে পারেন। আল্লাহ নবী হাদিস দ্বারা প্রমাণ করেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কোন একজন ব্যক্তি যদি তার জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া মালিকের জিকির করতে দেখে, মালিকের জিকির করতে করতে তার জিহ্বাটা যখন ভিজে রাখে রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ওই ব্যক্তিটা হাসতে হাসতে চলে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জিকির, এই জিকিরের কি পরিমাণ দাম বাবা এখন আমরা বুঝবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জবানটাকে ঘুরায়া ঘুরায়া সব সময় জিকির করব কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাকের জিকির হার হামেশাই আপনার আমার জবানে রাখা। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুবক আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তামাম দুনিয়ার রহমত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত, যেই নবীর জন্য আমরা এই তামাম দুনিয়া পাইলাম, দিন পাইলাম। এ মুসলমান, এই দিনের জন্য, এই ইসলাম ধর্মের জন্য আপনার আমার নবী কত কষ্ট করেছেন। আমরা তো খুব সহজেই এই দিন ইসলাম আমরা পেয়ে গেছি। আমরা আরামে বসে বসে এমন ওয়াজ মাহফিলে আমরা আরামে বসে বসে বয়ান শুনতে পারতেছি, কিন্তু এই দিন, এই ধর্ম আমাদের কাছে পৌঁছায় দিতেন আমার আপনার নবী, দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ নির্যাতন করেছেন। আমার আপনার নবী নবীর পেটে পাথর নিলেন এই দিনকে কায়েম করে দেওয়ার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। ইতিহাস তাকালে দেখে যায় আল্লাহর নবী খন্দকের যুদ্ধে রওনা হয়ে গেছেন। খন্দকের যুদ্ধের মধ্যে নবীজি মাত্র 3000 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের মধ্যে রওনা হলেন। আর নবীর বিপক্ষে যে সমস্ত কাফের বেঈমানেরা নবীর বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে, তারা হলো 10,000। কাফের কয় হাজার? 10,000। আর মুসলমান নবীর সাথে আসছে মাত্র 3,000। 3,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী 10,000 কাফেরদের মোকাবেলা করার জন্য খন্দকের যুদ্ধে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরামর্শ দিলেন, নবী, আমরা 3,000 মুসলমান, আমাদের বিপক্ষে 10,000 বেঈমান, তাদের সাথে আমরা মোকাবেলা করার জন্য, মোকাবেলা করতে পারতে গেলে আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। নবী বলেন, কি কৌশল? কৌশলটা হলো আমরা মদিনার আর যারা যে কাফেররা তারা যে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে, তাদের আর আমাদের মাঝখানে একটা পরীক্ষা খনন করে নেই। পরীক্ষা বুঝেননি? এই আপনার এলাকার খাল আছে না, খাল, বিল, এমন একটা খাল আমরা খনন করে ফেলি। খালের ওই পাশে থাকবে কাফেররা আর এই পাশে থাকবো আমরা।
তারা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে, এই খালের মধ্যে নাইমা তারা আমাদের উপর আক্রমণ করতে হবে। আর তারা যদি খালের মধ্যে নামে, আমরা তো উপরে থাকবো, উপর থেকে আমরা তাদেরকে শেষ করে নাম। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী এই পরীক্ষা খননের জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়া দিলেন, হ্যাঁ সাহাবীরা যাও, তোমরা সকলেই পরীক্ষা খনন করো, খাল খনন করো, মাটি কাটো, মাটি কাটো। নবীজি এই দিনের জন্য নবীজি কুদাল দিয়া মাটি পর্যন্ত কাটলেন, নিজের মাথার মধ্যে মাটির এই বোঝা নবীজি বহন করলেন। শুধু তাই নয়, আজ থেকে একদিন নয়, 2 দিন নয়, 6 দিন হয়ে গেল। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 6টা দিন হয়ে গেল, 6 দিন পর্যন্ত আমি আপনার সাহাবী কোনো কিছু খাই নাই। 6 দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নবী গো, এই যে আমার পেটটা একটু তাকায়া দেখেন, এই পেটের মধ্যে আমি একটা পাথর বাঁধলাম। আমার ভাইরা, নবীকে যখন পেটে পাথর বাঁধা দেখাইলেন, এবার আল্লাহর নবী ওই সাহাবীকে কোনো কিছু বলল না। নবীজির কাপড় খুলিয়া নবীজির এই পেট মুবারকটা সাহাবীকে দেখাইলেন। ওই সাহাবী তাকায় দেখে, হায়রে, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম। আমি আমার নবীর পেট মুবারকের দিকে তাকায় দেখি, যেই নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, এই নবী রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। নবীর পেটে 2 পাথর বাঁধা। এই দৃশ্য দেখে সাহাবী আর কোনো কিছু বলে নাই, চুপচাপ চলে গেলেন। এই নবীর পেটে 2টা পাথর বাঁধা নবীজি সাহাবীকে দেখাইলেন। দূর থেকে একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তাকায় দেখলো যে নবীর পেটে 2টা পাথর বাঁধা। হাই রে, নবী বোধ হয় না জানি কতদিন ধরে না খায়া রয়েছে। আমার প্রাণের ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত জাবের বাড়িতে দৌড়ে চলে যায়, গিয়ে এবার বিবিকে ডাক দিয়া কই, ও বিবি, রহমাতুল লিল আলামিনের পেটে দেখা এসছে 2টা পাথর বাঁধা। ও বিবি, ঘরের মধ্যে কি আছে গো বিবি? ও বিবি, একটু কি খাবারের ব্যবস্থা করে যাবে? একটু কি খাবারের ব্যবস্থা করা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সহ আপনার সাথে আরো 2 জন সাহাবীকে নিয়ে আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনি মেহমান হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের দাওয়াত দিয়া গেল 2 জনের। নবীজির সাথে 2 জন নিয়ে যাবেন। আল্লাহ নবী আবার চিন্তা করে রাখলো, আরে আমি যেমন অনাহার, আমার পেটে যেমন খাবার নাই, আমার এই যে সাহাবীরা তারা তো অনাহার, তাদের পেটেও তো খাবার নাই। আমি নবী তাদেরকে রাইখা আমি নবী কেমন করে খাবো? নবীজি বলেন, না, আমার সাহাবীদেরকে রাইখা আমি নবী খেতে পারবো না। এবার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, তোমরা সকলে শুনে রাখো, আজকে দুপুর বেলা তোমাদের সকলকে হযরত জাবেরের বাড়িতে তোমাদেরকে দাওয়াত করা হইল। নবীজিকে দাওয়াত দিয়ে গেছিল 3 জনের, এবার নবীজি দাওয়াত দিল 3000 সাহাবী। আল্লাহু আকবার, জোরে কোন। মুহতারাম হাজিরিন, যখন খাবারের সময় হলো,
আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রান্নাঘর থেকে জাবেরের বিবি তাকায় দেখেন নবীর সাথে একজন নয়, দুইজন নয়, 100 জন নয় আর 200 জন নয়, 1000 নয় আর 2000 নয়, 3000 সাহাবী নিয়া আল্লাহর নবী হযরত জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। এবার জাবেরের বিবি ডাক দিয়ে কয়, ওগো স্বামী আমার, আপনি কি দাওয়াত দিতে, নবীকে দাওয়াত দিতে কোনো ভুল করলেন নাকি? ও স্বামী, আপনাকে তো বললাম নবীর সাথে আরো 2 জনকে দাওয়াত দিবে, আপনি 3000 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ফেললেন। ওগো স্বামী, আপনি কি দাওয়াত দিতে কোনো ভুল করলেন নাকি? হযরত জাবের ডাক দিয়ে বলেন, ওগো স্ত্রী, না না, আমি দাওয়াত দিতে কোনো ভুল করি না, আমি আমার নবীকে দাওয়াত দিতে কোনো ভুল করি নাই। আমি সত্যি 3 জনকে দাওয়াত দিলাম, মনে হয় নবী সাহাবীদেরকে দাওয়াত দিতেছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। নবী যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, এর ব্যবস্থা আল্লাহ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত জাবেরকে ডাক দিয়ে কই, যাবে কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। তুমি মনে হয় ভাবতেছো 3 জনকে দাওয়াত দিয়েছিলা আর এখন 3000 মানুষ চলে আসছে, কেমন করে তুমি খাওয়াবা? কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ও জাবের, তুমি কি মেহমানদারির ব্যবস্থা করেছো? তুমি কি রান্না করেছো? জাবের রে আমার সামনে তুমি নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে রুটির এই পেয়ালা বাসন নিয়ে আসলো, আর বকরির এই গোশত নবীর সামনে আয়েশা রাইখা দিল। এবার নবীজি এই তরকারির মধ্যে আর এই রুটির মধ্যে নবীজি দোয়া পয়রা ফু দিয়া দিলেন। আল্লাহ নবী হযরত জাবেরকে ডাক দিয়া কয়, এ জাবের, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে তুমি রুটি দিতে দেখো আর গোশত দিতে দেখো, রুটি দিতে দেখো আর গোশত দিতে দেখো। হযরত জাবের বলেন, আমি তাকে লইলাম, এখান থেকে রুটি দিতেছি আর গোশত দিতেছি, 50 জনকে দিলাম, 100 জনকে দিলাম, 1000 মানুষকে দিলাম, তারপরে তাকে দেখি যেমন ছিল তেমনই রয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, এমন ভাবে রুটি দিতে দিতে আমি 1000 নয়, 2000 নয়, 3000 সাহাবীর সামনে আমি সমস্ত রুটি আর এমন গোশতগুলো আমি বন্টন করে দিলাম। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছুনি এখন পর্যন্ত তোমার পেট ভরে নাই, এখন পর্যন্ত খাবার খেয়ে তোমার পেট ভরে নাই, আসো আসো। সকল সাহাবীরা জবাব দেয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে যতদিন পর্যন্ত আমরা অনাহারে ছিলাম, ততদিন পর্যন্ত, আজকে কতদিন হয়ে গেল আমরা কোনো খাবার খাই না, আজকে এমন পরিতৃপ্ত সহকারে আমরা খাবার খাইলাম গো নবী, এমন মজার খাবার আর কোনদিন আমরা খাই নাই। খাবার ছিল কত জনের? 3 জনের। কত জনের? আরো জোরে বলেন, খাবার ছিল কত জনের? আর খাবার খাইলো কতজন? 3000। ও মুসলমান, এই যে খাবারের মধ্যে বরকত দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, এ গ্রামওয়ালা, তোমরা শোনো, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবা, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহর উপর ভরসা করে চলবা, আসমান আর জমিনের যত বরকতের রাস্তা আছে, সকল বরকতের রাস্তা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু বললাম এই কথাগুলোর উপর
আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।